লক পেজে সিমন দেখতে যাবো ব্যাকলিং একটা বিষয় থাকে এটা বের করবো এরপরে হচ্ছে মূল ওয়েবসাইট লিস্টিও স্কোর আমরা যে ওটা যেটাকে অডিট করবো এর করার পর আমাদের রিপোর্টে দেওয়া লাগবে যেমন কত একটা ওভারঅল স্কোর আমার দেওয়া হবে এরপর কখন কি আছে ইন্ডেক্সেবল পেজেস গতকালকে ফেসবুকে দেখছিলাম অনেক ফেসবুক তাই না ওইটা দেখবো আমরা যেখানে কাজ করবো ওইটা একটা ইন্ডেক্স পেজ হবে তারপর টাইটেল স্ট্যাটাস টাইটেলটা ঠিক আছে কিনা তারপর কি আছে এটা মেটা ডেসক্রিপশন স্ট্যাটাস মেটা Broken ডেসক্রিপশন আমরা URL. চিনি সবাই টাইটেল মেটা ডেসক্রিপশন চিনি ওকে আমরা একটু চিনে নিয়ে আসি আমি তো প্রথমত রেডি ওকে লক্ষ্য করেন আমি কি লিখছি এটা টিশা এই যে প্রথম যে লাইনটা চলে আসে এটা হচ্ছে টাইটেল এটা কি টাইটেল টাইটেল এই টাইটেলের নিচে দেখেন ছোট করে আর কিছু কথা লেখা আছে এই লাইনটা প্রত্যেকটা ওয়েবসাইটে পাবে এটাকে বলা হয় মেটা ডেসক্রিপশন মেটা ডেসক্রিপশন মেটা ডেসক্রিপশন শর্ট একটা ডেসক্রিপশন পুরো ওয়েবসাইট থেকে তো এটা হচ্ছে মেটা ডেসক্রিপশন আর এটা হচ্ছে কি আপনার টাইটেল এখন মেটা ডেসক্রিপশন আপনার সর্বোচ্চ যদি আপনি লিখতে চান 150 থেকে 160 ক্যারেক্টার মধ্যে আপনি টাইটেলটা আপনি লিখতে পারবেন সর্বোচ্চ 70 ক্যারেক্টার তো যখন একটু 70 ক্রস করে যাবেন তখন এই পুরোটা না খেয়ে দেখবেন পুরোটা আসে না প্রাইজের পরে ডট 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 চলে আসে না এটা কিন্তু টাইটেলটা বড় এই দেখেন এই মেটা ডেসক্রিপশন মধ্যে আবার কি চলে আসে রিড মোর তার মানে আমার দৃষ্টিকোণ থেকে তাদের এই মেটা ডেসক্রিপশন এবং টাইটেলটা অপটিমাইজ না বাট র্যাঙ্ক করতেছি না তাই কিন্তু প্রোডাক্ট ওভার র্যাঙ্ক করতেছি এটা কিন্তু হ্যাঁ এগুলো অপটিমাইজ এটা আবার কিন্তু আবার এটা অপটিমাইজ না মেটা ডেসক্রিপশন অপটিমাইজ টাইটেল তো আমরা শিখতে যেতে পাইলাম বুঝলাম মেটা ডেসক্রিপশনটা কি এরপর কি আছে ব্রোকেন ইউআরএল এখন ব্রোকেন ইউআরএল গুলো তো ওয়েবসাইটে দিছি এখানে কিছু টিচারে ক্লিক করছি এটা কিছুক্ষণ ঘুরে এখন আমাদের দেখাচ্ছে 404 এর মানে পেজে না কিছু না পেজ আছে আপনি ক্লিক করতে চান বাট কোনো রেজাল্ট পাচ্ছেন ওই সব কয়টা পেজ আছে বা কয়টা লিংক আছে ওটা আমাদের বের করতে এরপর কি আছে একটা যদি লাগে বের করব তো অনেক টাইম লাগে যদি টুলস থাকে আমরা ওই টুলস ব্যবহার করব এরপর ইউআরএল কি আছে স্ট্যাটাস ইউআরএল স্ট্যাটাস টা কেমন সেটা লিখব এরপর ইমেজ উইদাউট অল টেক্সট এটা উইদাউট শব্দটা হবে না ইমেজ অল টেক্সট ইমেজ অল টেক্সট আচ্ছা ইমেজ অল টেক্সট কাজ কি লক্ষ্য আমি যদি একটু দেখি রেকমেন্ড করি ইমেজ না এই ইমেজটাকে আমি একটু ওপেন করি এখানে আমরা ইমেজের মধ্যে ভিতরে রিনেম করা আছে কিনা না এটা রিনেম করা নাই এই বিষয়টা আমরা একটু ওপেন করি নাই ইমেজ পলিটিক্স এর বিষয়টা হচ্ছে আপনার ইমেজের রিনেম থাকে হচ্ছে যে ইমেজটা ওটা নাম থাকবে অল্পে মানে যদি টি-শার্টের ছবি হয় সেক্ষেত্রে ব্যাকএন্ডে বলা থাকবে প্রপার্টিতে বলা থাকবে এটা হচ্ছে টি-শার্ট ছবির প্রপার্টিতে বলা থাকবে যে এটা হচ্ছে টি-শার্ট আমরা দেখতে পাবো সামনে চলে আসবে ভালো ভালো ব্র্যান্ডের দেখে এখানে পাওয়ার কথা এটা কি ক্লিক করলে এখানে দেখা যাবে যখন আপনি মাউসটা রাখবেন এখানে আপনার ছবি যে কিসের ছবি শুধু সাইড দেখাচ্ছে নামটা প্রকাশ করা আছে হ্যাঁ এমনি এসইও যেটা ওই টাইপের না কিন্তু ওইটা না পুরো ভালো টাইপের আমরা একটু এটা যাই দেখি পাওয়া যায় কিনা না তারা অনেকগুলো পুরো 100 টাইপ ছবি আপনারা ব্যবহার করেন ঠিক আছে এরপরে হচ্ছে আমাদের আছে কি আছে এটা হেডিং এখন হেডিং গুলো কোনগুলো যখন আমরা আমাদের ওয়েবসাইটে আসবো এটা আমি কমার্স নিয়ে থাকতে পারতেছি না আমাদের অন্য একটা জায়গায় যাওয়া লাগবে একদম ডিজিটাল মার্কেটিং লিখলাম এই যে একটা কথা লিখলাম না কিওয়ার্ড লিখলাম না লিখার পরে যে ওয়েবসাইটে চলে আসছে না এই ওয়েবসাইটে ক্লিক করুন এটা হচ্ছে একটা ওয়েবসাইট তাই না ওয়েবসাইটের মধ্যে এই জিনিসটা কি বলেন তো হেডিং
এটা হচ্ছে হেডিং 1। যখনই আপনি কোনো ব্লগ লিখতে যাবেন অথবা কোনো হচ্ছে পোস্ট করতে যাবেন, একটা ব্লগের মধ্যে শুধুমাত্র একবার হচ্ছে আপনি এই ফন্ট ব্যবহার করতে পারেন, শুধুমাত্র একবারই H1। তাও কাকে ব্যবহার করতে হয়, এটা হচ্ছে টাইটেলকে ব্যবহার করতে হয়। কারণ টাইটেলটা একটু বলে দেওয়া লাগবে যে তুমি H1, সে অটোমেটিক ভাবেই H1 হয়ে যাবে। তার মানে ওই পুরো পেজে আপনি আর H1 ব্যবহার করতে পারবেন না। তারপর বাকি যেগুলো থাকে 2 3 4 5 6, তাই না, HTML কোড সেন্টার এটা জানেন অবশ্যই। এটা হচ্ছে আমার H1। তারপর দেখেন এটা হচ্ছে কি আমার নরমাল প্যারাগ্রাফ টেক্সট। তারপর আবার কি আছে, আরেকটা হেডিং আছে যেটা মনে হচ্ছে H2 এর মতো। হ্যাঁ, এরকম কিছু হেডিং আছে। এই যে একটা হেডিং এর যে ব্যবহার, এখানে দেখেন একটু খারাপ দেখা যাচ্ছে না, এই যে হেডিং এর ব্যবহার যেটা শুরু করতেছে এটা ঠিকঠাক আছে কিনা। এরপরে কি আছে আমাদের এখানে ক্যানোনিকাল ট্যাগ। ক্যানোনিকাল ট্যাগের কাজ হচ্ছে আপনার ওয়েবসাইটে কোনো ডুপ্লিকেট কন্টেন্ট আছে কিনা। তারপর ধরুন আমি একটা কিছু সেলেক্ট করছি, ওই সেলটা ওয়েব পেজ, আমি একটা পেজ বানাইছি, আবার সেম নামে একটা পেজ ক্লিক করছি, এইরকম কোনো কিছু হয়েছে কি এটা আমাকে দেখতে হবে। তারপরে কি আছে robots.txt। এখন robots.txt কিছু হচ্ছে গুগলের একটা বট আসবে, আসার পর আপনার ওয়েবসাইট থেকে আসলে পারমিশন দিচ্ছেন কিনা গুগলের স্ক্যান করার জন্য, অথবা গুগলের বট এসে আপনার এখানে অ্যাক্সেস পাচ্ছে কিনা, এটাকে আপনাকে মেকশিওর করতে হবে। এখন এটা চাইলে আমরা ম্যানুয়ালি করতে পারি। কিভাবে রান করতে পারি, আসুন। এটা হচ্ছে ওয়েবসাইটটা না, পুরোটা আমরা কমপ্লিট কেটে দিলাম। এখানে আমি কই আছি, পুরো ওয়েবসাইট হোম পেজ আছে না, এটা হোম পেজ না, স্ল্যাশ দিয়ে আপনি লিখবেন robots.txt, এন্টার দেন। দেখেন এখানে একটা কোড চলে আসছে, এখানে বলা আছে ইউজার এজেন্ট, কি চিহ্ন দেওয়া আছে, Design of এটা কি দেওয়া আছে, একটা or start. স্টার। এই স্টার চিহ্নটা বুঝো, এই স্টার চিহ্ন আগে কিন্তু হাইফেন নাই, বুঝছেন, একদম ফাঁকা অবস্থা না। এবার এদের ডিসকাসে বোঝাচ্ছে এই ওয়েবসাইটে সকল গুগলের যত বর্ড আছে সবার জন্য এলাও। পরক্ষণে আবার আরেকটা লাইন বলছে ডিজেল ডব্লিউপি অ্যাডমিন। ওয়ার্ডপ্রেসে আপনি অ্যাডমিন যে সেকশনটা আছে এটা কি বর্ডের দরকার আছে, তা এখানে কি কোনো কন্টেন্ট আছে, অ্যাডমিন প্যানেল যেটা আপনি লগইন করেন এটা কি বর্ডের দরকার আছে, যদি কোনো কন্টেন্ট রাখেন আপনি, তাহলে ওটা তো বর্ডের দরকার নাই। এই জন্য সে কি বলছে দেখেন এখানে বলে রাখছে ওটা এই জন্য লগইন করবে না। না, এগুলো হচ্ছে ডিজেল আউট করে রাখছে, আমি এগুলো চেক করতে পারবো। এরপরে দেখেন কি জিনিস কি আছে, এক্সএমএল সাইট ম্যাপ। এক্সএমএল সাইট ম্যাপটা হচ্ছে একটা পুরো একটা ওয়েবসাইটের মানচিত্র। আমি বাইরে থেকে দেখে বলতে পারবো একটা ওয়েবসাইটের মধ্যে কয়টা পেজ আছে, ওই পেজের মধ্যে কয়টা ক্যাটাগরি আছে, ওই ক্যাটাগরির মধ্যে কয়টা প্রোডাক্ট আছে। আমি এগুলো পুরো ওয়েবসাইট না দেখে পুরো বাইরে থেকে দেখে বলে দিতে পারবো। এটা সবচেয়ে বেশি হেল্প করে গুগলের বট, কারণ বটের তো সাবধানে আপনি একটা করে লিঙ্ক বাই লিঙ্ক দেখবে, ওই সময় নেই, তাকে লিঙ্ক আপ করে দেওয়া লাগে যে বট এইটা হচ্ছে আমার ওয়েবসাইট, তুমি এই লিঙ্কে ক্লিক করলে প্রোডাক্ট ক্যাটাগরি ইত্যাদিতে যা রয়েছে সব কিছু পেয়ে যাবে। এই জিনিসটা আমরা কিভাবে চেক করবো, ম্যানুয়ালি চলে আসবো ওয়েবসাইট, আচ্ছা পর robot.txt আছে একটা দরকার। আচ্ছা অসুবিধা নেই, robot.txt এখানে আমরা কি লিখবো, xml ডট সাইট ম্যাপ না, xml ডট সাইট ম্যাপ। এখানে কিন্তু তাদের সাইট ম্যাপটা কিন্তু তারা এলাও করে না, বা সেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি না, অসুবিধা নেই। এরপরে কি আছে, এটা পেজ স্পিড অপটিমাইজেশন। আপনার যেহেতু একটা ওয়েবসাইট আছে এবং সেটার স্পিডটা কত সেটা আমরা চেক করব। এখন কি আছে, এটা মোবাইল ফ্রেন্ডলি। তারপরে এটা কি Redirect. রিডাইরেক্ট হচ্ছে সাপোজ আমি যে ওয়েবসাইটটা আছে এটাতে, এখন রিডাইরেক্ট কেমনে বুঝবো, যখন ডিজিটাল মার্কেট তার একটা ডিজিটাল মার্কেটার.com এটা তার ডোমেইন না, এটা কেটে দিলাম, আমি একটু সময় লাগবে না, আমি এন্টার দেই, এটা হচ্ছে রিডাইরেক্ট পিছনে ঘুরে আবার এটা চলে আসে না। আচ্ছা .com-টা কেটে দিয়ে আমরা 8টাও সাথে 8টাও কেটে দিই, এটা কি কাজ করতেছে এখন, আমরা কাজ করতেছে, তাহলে আমরা যখন কাজ করি এখানে আমরা নিজে ম্যানুয়ালি দেখবো আসলে কয়েকটা মানুষের সার্ভে করতে পারতেছে। এরপরে ধরেন আমরা কি করতে পারি, কম কেটে দিলাম, .com কেটে দিয়ে কিন্তু সে কাজ করছে, তার মানে এটা কিন্তু রিডাইরেকশন কাজ করতেছে না।
পরে ওয়েবসাইটে যাওয়ার পর আপনি একটা বানান ভুল লিখছেন, এন্টার দিবেন, সে কিন্তু আবার একটা ঘুরান দিয়ে আপনাকে আবার ইনভেস্ট দেবে। এটা হচ্ছে রিডাইরেক্ট। আপনার পেজটা বানান দেখাবে না, এটা হচ্ছে আবার ওয়েবসাইটে দেখাবে। নতুন বিষয় তো একটু মাথার উপর দিয়ে যাচ্ছে, আপনি ওই মাথা শুনতে না। আচ্ছা ইজি আছে হ্যাঁ, একদম easy। তারপর কি আছে এটা আমাদের? এখন আপনি যার ওয়েবসাইটে অডিট করতে তার ডোমেইনটা কতদিন কিনা হয়েছে বা এক্সপায়ার হয়েছে কিনা, কবে এক্সপায়ার হবে, এইসব তথ্যগুলো আপনার একটু জানতে হবে। বুঝতে পারছেন? গুড, মোটামুটি হইলে না, এখন আমরা প্র্যাকটিক্যালি গেলে আরো বেশি বুঝতে পারবো, তাই না? অফ অফ গেল শুরু টেকনিক্যালি দেখাতে চাই না, আর টেকনিক্যালি আবার পুরোটা টেকনিক্যাল না, আবার পুরোটা ডিজিটাল না, তিনটা মিলে। আচ্ছা, আজকে আমরা কোন ওয়েবসাইট দিয়ে করতে পারি, কোন ধরনের ওয়েবসাইট? আমাদের পেজ বিষয়ে আমাদের যাবে, এটা আপনারা করুন। আচ্ছা, আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটিং যেটা সেগুলো নিয়ে একদম শেষের পৃষ্ঠা থেকে করি না, যারা তারা কেন আসলে অডিটটা কিন্তু মূলত করা হয় যাতে কেন সে র্যাঙ্ক করতে পারতেছে না, কোথায় তার আসলে দুর্বলতা এটা খুঁজে বের করতে হবে। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং মার্কেটিং না। আচ্ছা, আমরা যদি অডিটে আপনি খেয়াল রাখবেন, আপনারা যখন কাজ করবেন তখন যে লিখে প্রথম পেজে নিয়ে নেন, কারণ প্রথম পেজে যারা আছে তারা সবকিছু ওভারঅল সব দিক দিয়ে পারফেক্ট হয়ে এখানে আসে। তা আমরা অডিট করে বেশি কিছু খুঁজে পাবো, সহজাত কথা নেই। এই জন্য আমরা গুগলে চলে আসবো, 7-8 পেজে চলে আসবো। 10 নম্বর আবার সব ওয়েবসাইট গুলো পাবেন না, তাহলে আলাদা পেজ থাকবে, শুধু সিঙ্গেল পেজ পাবেন। এটা আমরা আরেকটা জানাবো। এই যে একটা ওয়েবসাইট আছে, এর নাম কি? রাডার প্রো এটা কি ডিজিটাল মার্কেটিং এ? চলেন এটা নিয়ে অডিট করি। ওকে, এটা হচ্ছে আমাদের আজকে এটা হচ্ছে আমাদের রিভিউ তৈরি করবো, রিভিউ করে আমাদের কি কি গাইডলাইন্স আমরা কি কি কাজ করতে হবে, ঠিক আছে? ওকে, আমাদের শুরু করে একটু তো দিতে চাচ্ছিলাম না, কেন? বাকি তোমার মাথায় এগুলো চুল কাটছিল, সেটা দেওয়া লাগবে। আপনার নাম জানে কি পিছনে? হ্যাঁ, আবিদা, নাফিজা। আবিদা। আমি নাম ভুলে যাই, কানেও কম শুনি, চোখেও কম দেখি মাঝে মধ্যে, একটু জুড়ে বলবেন। হ্যাঁ, ওকে। হ্যাঁ, কি বলে, কেউ কিছু বললেন? ওকে, ঠিক আছে, আমরা কথা কম বলে কাজে যাই। ওকে, আজকে হচ্ছে আমরা আমাদের যে প্রজেক্টটা দেখবো, এটা হচ্ছে একটা ওয়েবসাইটকে কিভাবে অডিট করতে হবে। অডিট করার জন্য আমার যে বিষয়গুলো দরকার, এই জায়গাগুলোতে কিন্তু ওই রিপোর্টটা আমি আগেই সাজিয়ে রাখছি, যেটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন, অথবা আচ্ছা এটা দিয়ে দিই। তো এখানে আমরা অলরেডি নিয়ে বিস্তারিত আলোচনা করে ফেলছি এগুলো কিভাবে বের করতে হবে, এবং তারপর আমরা একটা প্র্যাকটিক্যাল হাতে আমাদের ভালো বুঝতে সুবিধা হয়। এর জন্য প্রথম যেটা আছে ক্লায়েন্ট ওয়েবসাইট ইউআরএল। তো আজকে আমরা অডিট করব একটা ওয়েবসাইট, যেটার নাম হচ্ছে techdata.com। এই পুরোটা কি আমাদের একটা ইউআরএল না? আমি আমার শিখতে আসবো, আসার পরে আমি এখানে বলে দিব এটা হচ্ছে আমার ক্লায়েন্টের ইউআরএল। এরপর অডিটর, অডিটরটা কি করতেছে? অডিট যেমন আমি করতেছি সেক্ষেত্রে আমার নাম, আপনি অডিট করলে আপনার নাম। এরপরে চলে আসে ওয়েবসাইট এই বা ওয়েবসাইটের বয়সটা আসলে কত। তো আমরা নতুন একটা ট্যাব দিব, ট্যাব নেওয়ার পর আমরা লিখবো ডোমেইন চেকার। লিখলে আমরা এখানে অনেকগুলো ফিল্ড পেয়ে যাবো। তো আপনারা মোটামুটি যদি পছন্দ না কাজ করে আপনারা 2-3টা একটু দেখবেন যে কোনটা ভালো কাজ করতেছে। আমি একটাতে আসলাম, আসার পর এখানে কি দিতে বলতেছি? ইউআরএল দিতে বলতেছি না? এখানে আমি আমার ওয়েবসাইট ইউআরএল দিয়ে আমি নোটের উপর দিলাম, দেওয়ার পর একটু সময় নেবে,
ওকে, এরপর কি করবে, এখান থেকে আমরা চেক করবো। চেক করার পর একটু লক্ষ্য করলে আমরা দেখতে পারবো এই নিচের দিকে একটা বল দেখাচ্ছে জমি 22 বছর, 22 যেটা বছর, হচ্ছে 22 বছর 149 দিন। কিভাবে দেখাচ্ছে? অনেক ওয়েবসাইট দেখাবে আপনার পুরো ডেটটা দেখাবে, না পুরো ডেট দেখাবে। কবে কে চালু হয়েছে? হ্যাঁ, তো আমরা তাহলে এটা 22 বছর 149 দিন, তাহলে আমি একটু বলে দিই যে এটা হচ্ছে 22 ইয়ার্স কত দিন? 149। আমি ডে লিখে রাখলাম, হ্যাঁ Okay, ঠিক আছে। এরপরে যে বিষয়টা এটা হচ্ছে কি ডেট, এটা আজকে পর্যন্ত না এই হিসাবটা দেখে দেখে নিলাম। 5/5/2005 আজকে হচ্ছে 4/5/2026। এরপর কি বলছে এখানে ওয়েবসাইট ডোমেইন অথরিটি দিয়ে, ডোমেইন অথরিটি হচ্ছে দিয়ে। এখন একটু লক্ষ্য করে আপনি এখানে যদি লক্ষ্য করেন এখানে কিন্তু আমরা ডিটা পেয়ে যাব। দেখেন যে ডোমেইন অথরিটি কিন্তু আমাকে দেখাচ্ছে অলরেডি, কিন্তু ডোমেইন অথরিটি হচ্ছে আপনার ওয়েবসাইটের বা ইউআরএল এর একটা ট্রাস্ট লিংক যেটা গুগল এটা নির্ধারণ করে। এটা কিন্তু একদিনে হয় না, 3 মাসে হয় না, 6 মাসে হয় না, এটা আস্তে 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 গ্রো করে সময়ের সাথে সাথে স্কোরটা বাড়তে থাকে। ডোমেইন অথরিটিটা বোঝায় যে এখন এই যে ওয়েবসাইটটা যে পজিশনে আছে এটাকে মানে এই ডোমেইনটা একটা ভালো একটা পজিশনে আছে। তো আমরা কি করতে পারি, কত আছে এখানে 92। এখন বলতে পারবো অনেকে যে আমি তো এটা তো এখানে পাই নাই, কিভাবে বের করবো? সেক্ষেত্রে আপনি গুগলে এটা লিখে দেন ডিএপিএ চেকার, কি লিখে দিতে পারেন? DPS ডিএপিএ চেকার, অথবা লিখে দিতে পারেন ডিএ চেকার, পারবেন না? এই যে এখানে এসএফ আছে, এসইউ চেকার আছে, ইত্যাদি ইত্যাদি এগুলো আছে, আপনি এগুলো চেক করলে কিন্তু পেয়ে যাবেন ডিএ চেকার লিখে। তাহলে আমরা এখানে কত পেলাম, এটা 92। এরপরে দেখেন কি বলছে এটাতে ওয়েবসাইট টোটাল ট্রাফিক। এখন হ্যাঁ, এখন আমি যে ইউএসএ অডিট করতে তারা এখন কিছু আমার কিন্তু ব্যাকএন্ডে তথ্য দিবে না যে এটা কোন প্রয়োজন আছে, সেটা তো সম্ভব না। এটা করার জন্য আমাদের টুল লাগবে। তো আমরা কি করব, নতুন ট্যাব নিব, লিখব, যদি লিখি এসএমএস কি লিখব, এসএমএস আসবো, আসার পর তারপর পরেটা কোন হিসেবে দাম ছিল। এসএমএস আসবো, আসার পর আপনারা কি করবেন, এখানে হচ্ছে আমার অ্যাকাউন্টে দেখাচ্ছে অলরেডি লগ ইন করা আছে। আপনার প্রথম কাজ হচ্ছে এই সাইডে হচ্ছে একটা সাইন আপ করা। সবাই সাইন আপ করতে পারবেন না? ইজিলি একটা সাইন আপ করে নিন, করার পর পাশে দিকে চলে আসবেন, এখানে একটা অপশন পাবেন, কি আছে এটা, domain overview ডোমেইন ওভারভিউতে ক্লিক করবেন। ডোমেইন ওভারভিউতে ক্লিক করার পর এখানে কি করবে, ইউআরএল আমার এটা রাখার হচ্ছে দিয়ে আমি কি করব, এখানে সার্চ ক্লিক করব। দেখেন এখানে কি দেখাচ্ছে, এখানে অর্গানিক ট্রাফিক, এখানে কি দেখাচ্ছে পেইড ট্রাফিক, এখানে কি দেখাচ্ছে ব্যাকলিংক, এখানে কি দেখাচ্ছে পেইড কিওয়ার্ড, অর্গানিক কিওয়ার্ড। তো আমার এখানে অর্গানিক ট্রাফিক যেটা এটা হচ্ছে আমার শুরু থেকে শেষ পর্যন্ত আজকে পর্যন্ত 5.3 মিলিয়ন। আমি লিখে দেই 5.3 মিলিয়ন। এরপর কি বলছে এটাতে ওয়েবসাইটের টোটাল ব্যাকলিংক এটা 270 মিলিয়ন, 270.02 মিলিয়ন। উন্নতি ছিল না লস পাই দেবে। ঠিক আছে, লস পাইলাম না, আপনার কথা দেখতে তাকাই আমি দেখি। এরপর কি বলছি এটা ফুল ওয়েবসাইট এসএস ফুল ওয়েবসাইট এক্সেস কোডটা আমরা একটু পরে বের করব, তার আগে আমরা বাকিগুলো কমপ্লিট করি। প্রথমটা হচ্ছে কি ইন্ডেক্সেবল পেজ, এখানে আমি যে ওয়েবসাইটে কাজ করতেছি এই ওয়েবসাইটে এই পর্যন্ত কোনো পেজ ইন্ডেক্স হয়েছে কিনা, গুগলের ওয়েবসাইট ডাটাবেস আছে কিনা সেটা চেক করব। এটা চেক করার জন্য আপনি কি করবেন, গুগলে চলে আসবেন, আসার পর নতুন একটা ট্যাব নিবেন, ট্যাব নিয়ে এখানে লিখবেন সাইট, লিখবেন সাইট, তারপর কি দিবেন পুরো একদম কোনো স্পেস ছাড়া কিন্তু সাথে। তারপরে আপনি যে লিঙ্কটা দিয়ে কাজ করতেছেন
ওই লিঙ্কটাকে কি করবেন আপনি এই জায়গাটা সুন্দর করে Press পেস্ট করে এন্টার দেন। এন্টার দিয়ে দেখতে পাবেন টুলস যদি আসেন দেখতে পাবেন এখানে কত গ্রুপ পেজ তাদের কি করা আছে ইন্ডেক্স করা আছে প্রায় 2,45,000 এখানে কি আছে এই দেখেন যতগুলো যাবেন শুধুমাত্র তাদের ওয়েবসাইটে গ্রুপ পাবেন। আপনি 2 নাম্বার পেজে যান 4 নাম্বার 10 15 যত পেজে যাবেন শুধু তাদের পেজগুলো আপনি দেখতে পাবেন বাকি কোনো ওয়েবসাইটে আসবে না। তার মানে এখান থেকে আমরা রেজাল্ট কি পাইলাম যে ইন্ডেক্সেবল আছে এটা কি লিখতে পারি। ওকে তারপরে কি হয়েছে টাইটেল স্ট্যাটাস মেটা ডেসক্রিপশন ব্রোকেন ইউআরএল ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলো এখন আমরা চাইলে ম্যানুয়ালি করতে পারি একটা একটা করে ধরে ধরে বহুত সময় দরকার। এই জন্য আমরা একটা কাজ করতে পারি এখানে আপনি চলে আসবেন এখানে চলে আসবেন আপনি পেয়ে আসবেন এক্সটেনশন আসার পর ম্যানেজ এক্সটেনশন এইখানে আসার পর আপনি চলে আসবেন ফ্রম ওয়েব স্টোর আসার পর এই যে সার্চ বার যদি আপনি লিখেন এসইও এসইও কোয়াড কি লিখবেন এসইও কোয়াড যখন লিখবেন লেখার পর এখানে আপনি কি লিখে থাকবে অ্যাড টু প্রো ডাউনলোড হবে। আচ্ছা আমি এটা ডিলিট করে দেই দেখেন সুবিধাতে একটা আচ্ছা যখন আপনি এসইও কোয়াড লিখে সার্চ করবেন তখন কিন্তু আপনি এরকম দেখাবে অ্যাড টু প্রো ফার্স্ট কি করবেন এটা অ্যাড টু প্রো এ ক্লিক করে কি করতে হবে অ্যাড এক্সটেনশন ডাউনলোড হইলো এটা চলে আসছে না চলে আসছে এরপর আরেকটা নেবেন সেটা নাম হচ্ছে চেকবট চেকবট এই যে কি আছে এটা চেকবটে আসার পর সেম ভাবে একটু ক্রো তারপর এক্সটেনশনটা আমার কি হয়ে যাবে ডাউনলোড হয়ে যাবে না। এবার কাজ হচ্ছে এই যে এটা কি দেখা যাচ্ছে এক্সটেনশন বাটন না এখানে ক্লিক করে আমরা কাজ করার সুবিধাতে কি করব একে কি করব প্রিন্ট করে নিব না এবং একে প্রিন্ট করে নেব প্রিন্ট করে নিলে কিন্তু আমাদের উপর দিকে চলে আসে। আমি আমার বাকিগুলোকে একদম হাইলাইট করে রাখি যেহেতু আপনাদের সুবিধা হবে এগুলো লাগতেছে না। আমি দুইটাকে কিন্তু কি করলাম প্রিন্ট করলাম ওকে। এবার আসেন প্রিন্ট করার পরে আমি তো গ্রুপ কেটে দিচ্ছি নতুন ট্যাবে আসলাম চলে আসবে কোন এসইও কোয়াড তো এসইও কোয়াডটা কিভাবে রান করতে হয় যেটা আপনি একটু নরমালি রান করেন আপনি তত দেখতে পারবেন না। এই জন্য আপনার হচ্ছে যে জায়গায় যে ট্যাবলেটে ওয়েবসাইটটাকে ওপেন করছে হ্যাঁ যে ওয়েবসাইটটা ওপেন করছে ওই জায়গায় কি করবেন ওপেন করবেন এসইও কোয়াডে যদি দেন এখান থেকে অনেকগুলো তথ্য চলে আসবে। এইখানে একটু আসেন এটা কি আছে পেজ ইনফো পেজ ইনফোতে আসার পর আপনি চলে আসবেন কই ডায়াগনিক্স এখানে আসার পর কি দেখাচ্ছে বলেন তো ইউআরএলটা কি দেখাচ্ছে আমার কয় সংখ্যা 18 কারণ ইউআরএলটা হচ্ছে আমার শর্টকাট লিখতে ভালো বেটার একদম যে জানে তার মানে ইউআরএল কি আছে আমার গ্রিন মার্ক আছে তার মানে এটা ঠিক আছে ইউআরএল স্ট্যাটাস কি আছে এই ঘন্টা না ওকে ওকে এরপরে লক্ষ্য করেন এরপর কি আছে এটা ক্যানোনিক্যাল ট্যাগ না ক্যানোনিক্যাল ট্যাগ পাওয়া গেছে তাহলে আছে নাকি দেখেন আমাদের বড় আছে এরপরে আসেন আপনি এটা কি আছে টাইটেল টাইটেল কত একটা আছে আপনি যদি ফিক্সে ক্লিক করেন এখানে বিস্তারিত দেখতে পাবেন যে দা মোস্ট ইফেক্টিভ পেজ টাইটেল আর অ্যাবাউট 10 থেকে 70 ক্যারেক্টার লং ইনক্লুডিং স্পেস এটা কিন্তু আমাদের 24 ক্যারেক্টার আছে এই টাইটেলগুলো এইটুকু কিন্তু দা টেকনোলজি এক্সপার্ট এটা হচ্ছে তাদের টাইটেল তার মানে টাইটেলটাও কিন্তু আমার কি আছে ঠিক আছে আমরা আপাতত দৃষ্টিতে বলতেছি ঠিক আছে এরপর আমরা ডিটেইলে যখন যাব তখন আরো আমরা খুব দূরে যেতে পারবো। নিচের দিকে আসেন আসার পর এটা কি আছে মেটা ডেসক্রিপশন মানে কি গ্রিন চিহ্ন আছে না কত ক্যারেক্টার লিখছেন কিন্তু মিনিমাম লিখতে হয় কত ক্যারেক্টার 160 থেকে 300 বা 300 রেখে টাইপ করতে যায় না এটা সর্বোচ্চ আমরা রাখবো 150 থেকে 160 এর মধ্যে তাহলে এটা বলে তার কি আছে একটু কম কি আছে তাই না সেক্ষেত্রে আমরা সেটা কি লিখতে পারি নট ওকে অথবা নিড টু ইমপ্রুভ লিখতে পারি না
need to তো less than এরকম mistake হয়। improve, হ্যাঁ less than requirement একটা 60 কাজটা কম। হ্যাঁ আপনি তাহলে ডিটেল বলে আরো ভালো ভাই, একটা খুশিতে লাফাবে। তুমি বলেছে বুঝবেও না যে কতটা একটু শিখে দেওয়া লাগে, তো অত ঝামেলা দরকার নেই। হ্যাঁ ও তারপরে তো শিখালাম। তাহলে আমি তো শিখাবো কেন, আমি বলছি ডিপলি ইমপ্রুভ, তার মানে সেটা তো শিখতে থাকে দিব, তো বুঝতে হবে হে এই জায়গাটা আমার ঠিক করা লাগবে। এবার পর এবার দেখে আর কি তথ্য পর্যন্ত পাচ্ছি। এরপরে কি আছে এটা হেডিং, H1 কালার ব্যবহার করছে, H1 কালার ব্যবহার করছে একবার একবার, তার মানে আমার H1 টা ওকে, এখানে আর কোনো হাত দিব না। H2 27 বার, H3 H4 নাই, H8 নাই, 6 নাই, গুড। এই যে সুন্দর করে একটা হেডিংটাকে অপটিমাইজ করে, এটা ভালো। তো আমি হেডিং কি পাইলাম, তুমি গভর্নমেন্ট পাইছি। আর এখানে হেডিংটাকে বলে দেই না, তুমি একদম কি আছো পারফেক্ট বা ওকে। মানে ওই যে H1 একবারই ব্যবহার করতে হয়, H2 27 বার ব্যবহার না না, করতে হয়, এই তাই না? শব্দটা শুধুমাত্র একবারই ব্যবহার করতে হয়। টেক্সট এ কিন্তু তাদের কন্টেন্ট লেন্থ অনুযায়ী 27 বার চলে আসে, আপনার এখানে নাও আসতে পারে, একবার আসতে পারে, দুইবার আসতে পারে, তাই না? এরপরে দেখেন কি আছে এটা, ইমেজের মধ্যে কি অবজেক্ট আছে কিনা জানতো, এই অবজেক্ট আছে, আছে। তার মানে আমরা কি লিখতে পারি ওকে ওকে, আমি লিখে দিলাম ওকে। এরপর নিচের দিকে আসেন, আসার পর টেক্সট এখানে সেটা দরকার নাই, ক্লাস দরকার নাই। স্ক্যামার যেটা এটা আছে, আমাদের স্ক্যামারটা এখানে তুলে নেই আমরা, নিচের দিকে আসবেন, আসার পর মেটা ভিউ কোড, এটা ওকে আছে। এইবার দেখেন এটা কি আছে, robot.txt, এটা কি ওকে আছে। আছে স্যার। এখানে কি গেলে আমরা একটা ফাইল পাবো না, দেখা এখানে এই লিংকে গেলে আমরা কিন্তু একটা ফাইল পাবো, এই দেখছেন কোনো কিন্তু একটা আবার বের হচ্ছে এখান থেকে, তার মানে এটা হচ্ছে আমার ওকে আছে। এটা কি জানি ওকে আছে বলেন তো, robot.txt robot.txt, এটা কিন্তু টেকনিক্যাল পার্টটা, আমরা তিনটা পার্ট কভার করতে পারছি। 2,45,000 ওকে, এরপর নিচে দেখেন XML কি আছে, site map, your website does not contain an XML site map in the can we can use SEO, তার মানে এটা কি আমার ঠিক আছে, নাই এটা কি করতে হবে, ওকে শিখবে ঠিক করা লাগবে এই সমস্যাটা। তাহলে আমরা কি করতে পারি, সেম কথাটা কিন্তু তাকে বল দিতে পারি, তাই না? এর মধ্যে নট ওকে লিখে দিন। হ্যাঁ নট ওকে বা নিড ইনপুট করবেন না। আচ্ছা কোন নাই তো স্যার, না থাকলে আমি হিসাব করি। হ্যাঁ, নাই তো এর জন্য নাই কারণ তো ইনপুট করতে হবে, ইমপ্রুভ করা দরকার কি, যা কথা নাই। নাই থাকে না থাকে নাই লিখবেন, বলবেন যে নাই, need to create হ্যাঁ নিড টু ক্রিয়েট বা বা নিড need টু, to build আপনি নিজের ভাবে যেগুলো কমফোর্ট আপনার লাগে আপনি ভাবে ঠিকঠাকই বুঝাই দেবেন, আর কিছু না। এবার দেখেন আটকে আছে এখানে ফেভিকনটা চিনেন না সবাই, need to improve না need to improve হ্যাঁ এই ফেভিকনটা কি জিনিস? এরকম স্যার আইকন সাইড আইকন এটা হচ্ছে একটা আইকন। এখানে দেখেন তার কিছু পাওয়া যায় কিনা আমাদের তথ্য, এরও দুইটা আসছে, ওয়ার্নিং আছে একটা ইন্টারনাল, যদি আমরা ক্লিক করি এইখান থেকে কিন্তু আমরা ইন্টারনালের বিষয়টা দেখতে পারবো, এই যে সব পেজগুলো কিন্তু এখান থেকে আপনারা দেখতে পারবেন। এটা কি আছে এক্সটার্নাল, এটা হচ্ছে বাইরের থেকে যে পেজগুলো আপনার আসছে সেইগুলো আপনি এখানে দেখতে পাবেন, কত পেজ দেখছেন শেষ নাই। তো আমার তো সব তথ্যগুলো এখনো পাই না, কিছু কি এখনো গেপ আছে না। তো আমরা কি করছিলাম আরেকটা নিছিলাম না এক্সটেনশন, এর নাম কি ছিল চেকবট, চেকবটটাকে আমরা ওপেন করে দিব, দেওয়ার পর এখানে কি আছে ওয়েবসাইটের ইউআরএলটা আমরা এখানে দিয়ে দিব, দেওয়ার পর কি করব এই সাইটে আমরা এটাকে ওকে করে দেব। দেখেন এই জায়গাটা একটু লক্ষ্য করেন, এই যে এসইও কত আছে, স্পিড কত আছে, সিকিউরিটি কত, তিনটা মিলে ওভারঅল কত 87 100 এর মধ্যে 87, হ্যাঁ কোথায় না ওটা এখানে বসাই নেই, ওটা তো ডোমেন অথরিটি ছিল, আর এটা হচ্ছে ওভারঅল এসইও স্কোর কত আছে 87 না। এবার এই দিকে একটু আসেন, এই যে একটা ঘর রাখছিলেন ফুল ওয়েবসাইট এসইও স্কোর নাম, এর মধ্যে দিব আমরা 87%,
এবার নিচের দিকে আসেন, আসার পরে আমাদের এই জায়গা থেকে দেখবো আমাদের কি কি তথ্য লাগে। প্রথম যেটা আমাদের ব্রোকেন লিঙ্কটা দরকার ছিল না, ব্রোকেন ইউআরএল কয়টা ধরা পড়ছে? একটা। আপনি যদি ক্লিক করে দেখতেও পারবেন যে কোন লিঙ্কটা হচ্ছে আপনি এটা ধরা পড়ছে। তো আমার ব্রোকেন লিঙ্ক আছে একটা, আপনি চাইলে পুরো লিঙ্কটা দিয়ে দিতে পারেন অথবা বলে দিতে পারেন যে আমার ব্রোকেন লিঙ্ক আছে। ব্রোকেন ইউআরএল এটা 1, তাই না? আমি এখানে লিখে রাখলাম, দেখি কোন লিঙ্কটা ধরা পড়ছে। এখানে ক্লিক করে ব্রোকেন ইউআরএল ক্লিক করলে এই দেখছেন এই পেজটা, যেটা এই পেজটা কাজ করতেছে না তার ওয়েবসাইটে। এবার হচ্ছে আমরা একটা কাজ করবো, এটা থেকে স্যার এর লিংক থেকে আমরা স্ক্রিনশট নিয়ে দেব। না আপনি শীট শেয়ার করবেন। আচ্ছা এখানে আমাদের আর কিছু বাকি আছে কিনা দেখেন তো। স্পিড অফ ডাইরেকশন 92% স্পিড লাইন পেজ স্পিড অপটিমাইজেশন আমরা চাইলে কিন্তু ওই ডাইরেকশন ব্যবহার করতে পারি, অথবা আপনি যদি গুগলে চলে যান পেজ স্পিড ইনসাইট, ওইখানে গেলেও কিন্তু একটা তথ্য আপনি পেয়ে যাবেন। তো এখন আপনি পুরোটা ডিপেন্ড করতে পারেন, আপনি চেকবোর্ড থেকে নেন সেটা দিতে পারেন, অথবা আপনি যদি চান যে আপনি পেজ স্পিড বিষয়টা যেহেতু পুরো একটা ওয়েবসাইটে চলে আসে, সেক্ষেত্রে আমি দিতে চাচ্ছি আপনি লিখেন পেজ স্পিড ইনসাইড, কি লিখবেন পেজ স্পিড ইনসাইড, প্রথম যে ওয়েবসাইট চলে আসবে আর এই স্কিপ আপনি অল্প সামনে এরকম চলে আসবে এটা বন্ধ করে দেবেন, তাহলে এই জিনিসটা আসবে না। তো আমরা পেজ স্পিডটা নিলাম, নেওয়ার পরে এখানে কি দিবেন বলেন তো? ইউআরএল। এই ইউআরএলটা আমরা এখানে কি করে দেবো? অ্যানালাইজ করতে দেবো, এটা একটু সময় নেবে, তো সময় নেয় না, এতটুকু চলে আসছে। এই যে জিনিস যেটা আসছে এটা কার জন্য আসছে? মোবাইল। মোবাইলের জন্য। আরো কিছু তথ্য এখানে আসবে। আপনি নিচে যান, জুম আউট করে দিই। এটা হচ্ছে মোবাইল, এটা কিসের? ডেস্কটপ। ডেস্কটপ। এখানে আরেকটু আসবে না, তো চলে আসুক। এরপর বাকি কি আছে আমাদের? মোবাইল ফ্রেন্ডলি স্ক্রিন না। আচ্ছা রিডাইরেক্ট আমরা চেক করছিলাম না তো রিডাইরেক্ট চেক করব। এটা এই ওয়েবসাইটটা তাই না? সরি এটা এই রিডাইরেক্ট চেক করলে আমরা কাজ করতে পারি। প্রথমে ডকুমেন্ট করে তো এন্টার দেই, এই কাজ করতেছে না। আমরা এটা করে এন্টার দেই, কি থাকে সরাই দিই। না এটা আমাদের ম্যানুয়ালি পদ্ধতিতে মনে হচ্ছে এটা কি না রিডাইরেক্ট না। এই যে শুধুমাত্র কি লিখছি বলেন তো, একটা শব্দ কম আছে না এখানে, কিন্তু তারপরে যেখানে সার্চে কিন্তু সে কোথায় আছে? টপে আছে। সে কিন্তু ধরে নিচ্ছে আমি কি সার্চ করতে চাচ্ছি না, তার মানে এটা আমি আপাতত দৃষ্টিতে বলতে পারি ডিরেক্ট কি আছে? ওকে আছে। ওকে আছে। এরপর আমরা কি চেক করতে দিয়েছিলাম? মোবাইল ফ্রেন্ডলি। এই যে সাইডে আসবো, আসার পর দেখেন আমার রেজাল্টটা চলে আসছে। এখানে আসার পর কি আছে দেখেন তো, পাস করছে নাকি? হ্যাঁ। পাঁচ। আর ডেস্কটপে কি করছে? পাঁচ। পাস করছে। আমরা পাস করি। মোবাইলে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাদের কি আছে? আপনাদের একটা এসপি লাইট শুট আছে না? আছে। লাইট শুটটাকে সুন্দর করে এখানে স্ক্রিনশট নিন। কি নেবেন? খালি এইটু নাকি পুরো পেজ? এইটুকু আপনি নেবেন। একটু কি প্রসেস নিতে পারে আপনার চালাকি ধরা পড়ে যাবে। এইটুকু স্ক্রিনশট নেবেন, নেওয়ার পর এই যে পাশে কি আছে দেখেন তো, আপলোড। আপলোডে ক্লিক করলে একটা লিংক আপনি পেয়ে যাবেন। এই লিংকে কি করবেন? এখান থেকে কপি করে এই যে আপনি পেজ স্পিড ইনসাইড এটা কার জন্য কার্ডটা চেক করলেন বলেন তো? মোবাইলেরটা। এবং সাথে আরেকটা দিবেন, আরেকটা কি আছে আপনার? ওই ডেস্কটপ। ডেস্কটপ। সেম ভাবে ধরেন আপনি একটা স্ক্রিনশট আপনি নেন, এবার কি করবেন? এটাকে আপনি আপলোড দেন, একটা লিংক ক্রিয়েট হয়ে যাবে, সেই লিংকটাকে এখান থেকে কপি করেন আপনার শীটে চলে আসেন। আসার পর আমি এই লিংকটা দিয়ে দিলাম। ওকে। এরপর হচ্ছে আমরা কি চেক করব? মোবাইল ফ্রেন্ডলি স্ক্রিন, তাই না? আর এটা কি আছে? এসএসএল চেকার। এসএসএল চেকারটা জানেন তো আশা করি সবাই। মোবাইল ফ্রেন্ডলি চেকার, এখান থেকে অনেকগুলো ওয়েবসাইট চলে আসছে। আমি প্রথম থেকে আসি, দেখি কত পার্সেন্ট আছে। এখানে কি দিবেন? এগুলো ইউআরএল নিয়ে কাজ, যেহেতু আপনি ডাক্তার হয়ে গেছেন আপনার পেশেন্ট নিয়ে কাজ, তাই না? নিচের দিকে আসেন,
ফুল পেজে নিয়ে আসলো স্টার টেস্ট এখানে আমরা রেজাল্ট পেয়ে যাব আচ্ছা এটা তো আসতেছে আসুক এরপর আমরা একটা কি চেক করব এসএসএল চেকার তাই না আপনি লিখে দেন এসএসএল চেকার এসএসএল চেকার মেইনলি কোনো কাজ নাই আপনারা জাস্ট আসবেন প্রথমে একটু ওয়েবসাইটে আসবেন আসার পর হুম এই যে আপনি এইখানে আপনার ওয়েবসাইটে কি দিয়ে দিবেন এরকমটা দিয়ে আপনি কি করেন চেক এসএসএল ক্লিক করেন দেখেন কি দেখাচ্ছে আমার যদি দেখেন যে সবগুলোতে ভিড় থাকে তাহলে সেক্ষেত্রে ওকে আছে সার্টিফিকেট এক্সপায়ার হয়ে যাবে কতদিন আছে 79 দিন এবং এটা তাহলে চার্টে দেখাচ্ছে তার ওয়েবসাইট দেখাচ্ছে সার্ভার টাইপ কোনটা বার্নিশ দেখেন এখানে তারপর আছে সেভ হ্যাঁ সিরিয়াল নাম্বার দেখতে পাবেন ইত্যাদিতে যা আছে তার মানে আমার এসএসএল চেকআপটা ওকে আছে না ওকে এবার আমরা কি চেক করতে আসলাম জানি মোবাইল এখন পাওয়া যায় এর আগে আমরা কি ধরনের রেখে আসলাম অনেকগুলো ফুল কি এটা আসবে না মনে হচ্ছে না না আসলে একটা কাজ করে যাবে ওকে হইতেছে আমরা আরো মোবাইল টেস্টার ওয়েবসাইট আছে এটাতে আমরা ক্লিক করব এরপরে এই জায়গাটা হচ্ছে আমাদেরকে ক্লোজ করে দিয়ে আমাদের ওয়েবসাইটে লিংকটা দিয়ে দেব নোটে একটা নোট আচ্ছা মানতে চ্যালেঞ্জের সাথে ডিয়ার বুঝি কাস্টমার কংগ্রেচুলেশন নোট করে নিয়ে যাও কিসের লটারি দিচ্ছি আপনারা কেউ লটারি আনতে চান না এইসব লিঙ্ক পাঠায় না দেখেন না হ্যাঁ ডিজাইন লিঙ্ক স্যার ওগুলো হচ্ছে আপনি তমুক এত টাকা পাইছেন মেসেজ পাঠায় উইথড্র করুন তারপরে এখনই উইথড্র করুন তারপরে ওই লিংকে ঢুকলেই আচ্ছা এটা হচ্ছে আমাদের লুট হচ্ছে সময় নেবে বা সময় দিলে এখানে আপনাকে হচ্ছে একটা পার্সেন্টেজ শো করবে কত পার্সেন্টেজ আছে মোবাইলে যেটা ওই জিনিসটা আপনি পার্সেন্টেজটা তুলে দিতে পারেন অথবা যে রিপোর্টটা আপনি বানাচ্ছেন এখানে একটা স্ক্রিনশট লিংকটা আপনি অ্যাড করে দিতে পারেন তার মানে ওইটা হইলে কিন্তু আমাদের সবকিছু ওকে না সবকিছু ওকে আমরা পুরোটা বুঝতে পারছি তো নাকি বুঝতে পারছি বাট প্র্যাকটিস করলে বাট আমাদের আরেকটা চলে আসবে তাই না তাই তো ওকে ঠিক আছে শেষ হ্যাঁ সেন্টার বাড়িতে আসি হ্যাঁ বাড়ি থেকে আসি কোন বাড়ি বাইরে না বাড়ি আজকে আবার কোন মিনিট না থেকে না